বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভার্চুয়াল বৈঠক করেছেন। এর আগে ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় দুই দেশের মধ্যে 7টি সমঝোতা চুক্তি সই হয়েছে। এ সময় কৃষিমন্ত্রী, পররাষ্ট্র সচিব, ভারতীয় হাই কমিশনার সেখানে উপস্থিত ছিলেন। সমঝোতা চুক্তির মধ্যে রয়েছে হাতি সংরক্ষণ, বরিশালে সুয়ারেজ ট্রিটমেন্ট প্লান্ট নির্মাণ, কমিউনিটি ডেভেলপমেন্ট প্রকল্প ও হাইড্রোকার্বন জ্বালানি সহযোগিতা। দুই প্রধানমন্ত্রীর বৈঠকের আগে নিজ নিজ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তা ও ভারতের রাষ্ট্রদূত বিক্রম দোরাইস্বামী চুক্তিগুলো সই করেন। এ সময় ভারতের রাষ্ট্রদূত বলেন, এই সমঝোতা চুক্তিতে দুই দেশের স্বার্থই সংরক্ষিত হয়েছে। এছাড়া সীমান্ত হত্যা বন্ধে ভারত সরকার কাজ করছে বলেও জানান তিনি। History is a very important part of our partnership. দুই দেশের অংশীদারিত্বের বেলায় ইতিহাস কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই যে সমঝোতা চুক্তিগুলো হলো, সেখানেও দুই দেশের অংশীদারিত্ব প্রতিফলিত। সীমান্ত হত্যা বন্ধেও আমরা কাজ করছি। সীমান্তে একটি প্রাণও ঝরে যাক, তা কারোই কাম্য না। আর লাইন অফ ক্রেডিটের আওতায় প্রতিবেশী অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশ থেকে ভারত সবচেয়ে কম সুদ গ্রহণ করছে। 7 সমঝোতা স্মারক সই নিয়ে আরও জানাতে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মা থেকে যোগ দিচ্ছেন সহকর্মী নাফিজা দৌলা। নাফিজা, যে 7টি সমঝোতা স্মারক সই হয়েছে সে বিষয়ে বিস্তারিত জানাবেন, কি কি চুক্তি হলো? চুক্তি যে 7টি হয়েছে সেটি আমাদের অনিমেষ বলছিল। সেখানে কিন্তু গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো আছে, জ্বালানি, কৃষি ক্ষেত্রে গবেষণামূলক দুটো এমওইউ সাইন হয়েছে এবং সেখানে কিন্তু ভারতীয় হাই কমিশনার যিনি আছেন বিক্রম কুমার দোরাইস্বামী, তিনি বলেছেন যে এই চুক্তির মধ্য দিয়ে কিন্তু বাংলাদেশ ভারতের যেই অভিজ্ঞতা আছে এই ক্ষেত্রগুলোতে, কৃষি, গবেষণা, সংস্কৃতি ক্ষেত্রগুলোতে যেই অভিজ্ঞতা আছে, দু দেশের বিনিময়ের মধ্যে, দু দেশের মানুষের যেই বিনিময়ের মধ্য দিয়ে কিন্তু দু দেশের যে সম্পর্কটি আছে, আস্থার জায়গাটি আছে, সেটি আরও বলিষ্ঠ হবে। এবং 1.5 বছর পরে কিন্তু আজকে দু দেশের প্রধানমন্ত্রী পর্যায়ে যে বৈঠকটি আছে সেটি হয়েছে। করোনা ভাইরাসের কারণে একটি ভিন্ন প্ল্যাটফর্মে এই বৈঠক হলেও এটি কিন্তু গুরুত্ব রাখছে কূটনীতিকরা, তাই বলছেন। তবে যে বিষয়টি আছে, আমরা যতটুকু জানতে পেরেছি যে এইখানে যেই ওপেন আলোচনা হয়েছে বা যেটি বাংলাদেশ টেলিভিশন বা ইন্ডিয়ার গণমাধ্যম, ভারতের গণমাধ্যমে সরাসরি সম্প্রচার করা হয়েছে, তারপরে একটি রুদ্ধতার বৈঠক হওয়ার কথা রয়েছে। এবং সেখানে আমরা যতটুকু জানতে পেরেছি, পররাষ্ট্রমন্ত্রী আমাদের বলেছেন যে সেখানে কিন্তু বাংলাদেশের পক্ষ থেকে বড় যে ইস্যুগুলো আছে সেগুলো নিয়ে তারা আলোচনা করবেন। এই বৈঠক শেষে আমাদের পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন, তিনি রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় একটি প্রেস কনফারেন্স করে সেই আলোচনা এবং এই বৈঠকে, ভার্চুয়াল বৈঠকে বেসিক্যালি কী ধরনের নীতি নির্ধারণের সিদ্ধান্ত হয়েছে সেটি আমাদের জানাবেন আলোচনার মধ্য দিয়ে, আলোচনা শেষ করার পরে। আর যেটি জানতে চাচ্ছিলেন, এই 7টি সমঝোতা চুক্তির মধ্যে আরও যেটি আছে, বাংলাদেশের জাতীয় জাদুঘর এবং ভারতের জাতীয় জাদুঘর এবং বাংলাদেশের বঙ্গবন্ধু জাদুঘর দুটো একসাথে সম্পৃক্ত হয়ে একটি গবেষণা করতে যাচ্ছেন, সেটির একটি এমওইউ সাইন হয়েছে। বরিশাল সুয়ারেজ নির্মাণের ক্ষেত্রে ভারতের সহযোগিতা এবং সেখানে যে জিনিসপত্র, সরঞ্জাম কেনার প্রয়োজন আছে সেটি নিয়ে একটি চুক্তি সই হয়েছে। মূলত যেই বিষয়গুলো আছে, কমিউনিটি উন্নয়ন নিয়েও দু দেশের মধ্যে ফ্রেমওয়ার্ক সই হয়েছে। দু দেশের উন্নয়নের ক্ষেত্রেই কিন্তু এই ফ্রেমওয়ার্কগুলো কাজে লাগবে বলে ভারতীয় হাই কমিশন আমাদের জানিয়েছেন। তো এই পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এই ছিল সর্বশেষ। পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানাচ্ছিলেন সহকর্মী নাফিজা দৌলা।